আজকে সেলাই করতে করতে তোমাদের খুব সুন্দর একটা গল্প শোনাবো, তোমাদের ভালো লাগবে। গল্পটার নাম হচ্ছে বিজয় লক্ষ্মীর শুভ দৃষ্টি। গ্রাম আর দুজন মানুষ। বীরভূমের চণ্ডীতলা গ্রাম। একদিকে বিস্তীর্ণ ধানের ক্ষেত, অন্যদিকে লক্ষ্মীর মন্দির। এই গ্রামে থাকে বিজয়। বিজয়ের বয়স এখন 24। বাপ মা নেই, একটা টালির ঘর আর 1 বিঘা জমি। সারাদিন মাঠে ঘাটে, রাতে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালায়। ওর স্বপ্ন ছোট মা বেঁচে থাকলে যে পুরনো শাড়িটা পরতো সেটা বদলে নতুন একটা লাল শাড়ি কিনে দেবে। আর লক্ষ্মী থাকে জমিদারের সুরেন্দ্রনাথের একমাত্র মেয়ে। নামে লক্ষ্মী, গুণে লক্ষ্মী, কিন্তু মেয়েটার মুখে হাসি নেই। কারণ বাবা ঠিক করে রেখেছেন শহরের বড় ঘরের ছেলের সাথে বিয়ে দেবেন। লক্ষ্মীকে কেউ জিজ্ঞাসাই করেনি ও কি চায়। দুজনের রাস্তা কখনো মেলার কথা নয়, কিন্তু মেলাই। বৈশাখ মাসে চণ্ডীতলার মা চণ্ডীর মেলা, চারিদিকে ঢাক, বাঁশি, জিলাপির গন্ধ। বিজয় এসেছিল মায়ের জন্য একটা লাল শাড়ি কিনতে। সারাদিন জমিদার বাড়ির বাগানে কাজ করে 50 টাকা জমিয়েছে, কিন্তু শাড়ির দাম 80 টাকা। মন খারাপ করে মন্দিরের সামনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই ধাক্কা লেগে গেল লক্ষ্মীর সাথে। লক্ষ্মীর হাত থেকে প্রদীপ পড়ে যাচ্ছিল। বিজয় দৌড়ে গিয়ে ধরে ফেলল। সাবধান দিদি, বলল বিজয়। লক্ষ্মী অবাক। জমিদারের মেয়েকে কেউ কি দিদি বলে? সবাই ছোট মা বলে ডাকে। তুমি আমাকে দিদি বললে কেন? কারণ আমার দিদি নেই, থাকলে এমনই হতো। লক্ষ্মীর চোখে ভিজে গেল। জীবনে প্রথম কেউ ওকে দিদি বলে ডাকলো। জমিদারের মেয়ে না, শুধু মানুষ। সেই একটা কথাই দুজনার মধ্যে দূরত্ব কমল। এরপর থেকে রোজ সন্ধ্যায় বিজয় মন্দিরে আসে, লক্ষ্মীও আসে। দুজনে দূর থেকে কথা বলে। বিজয় বলে, তোমার চোখ দুটো খুব সুন্দর লক্ষ্মী, মেঘলা আকাশের মতো। লক্ষ্মী হেসে বলল, তুমি তো কবি হয়ে গেলে। না গো, সত্যি বললাম, মিথ্যা বলার অভ্যেস নেই আমার। ধীরে ধীরে কথা বলল। লক্ষ্মী বলল, বাবা আমার বিয়ে ঠিক করে রেখেছেন শহরের ছেলের সাথে। আমি ওকে দেখিনি, ও আমাকেও দেখেনি। বিজয় চুপ করে শুনল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কিন্তু বলল না, কারণ ও জানে ওর জায়গা কোথায়। একদিন লক্ষ্মী জিজ্ঞাসা করল, আচ্ছা বিজয়, শুভদৃষ্টি মানে কি? বিজয় বলল, বিয়ের সময় বর কনে একে অপরকে পরের চোখের দিকে তাকায়, সেটাই শুভদৃষ্টি বলে। লোকে বলে সেদিন দুজনের মনের কথা চোখে ধরা পড়ে। লক্ষ্মী মাথা নিচু করে বলল, আমার শুভদৃষ্টি হবে না গো। বিজয় বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু বলল, হবে গো, যার সাথে হবে সে খুব ভাগ্যবান হবে। সেই রাতে হঠাৎ বৃষ্টি নামল। দামোদর নদী ফুলে উঠল। জমিদার বাড়ির পেছনের পুকুর ভেঙে জল ঢুকল উঠোনে। লক্ষ্মী ছুটল মন্দিরের দিকে। মাঝপথে পা পিছলে পড়ে গেল কাদায়। বাঁচাও, চিৎকার করে বলল। বিজয় ধানের ক্ষেত থেকে ফিরছিল। চিৎকার শুনে দৌড়ে গেল। কোমর সমান জলে নেমে লক্ষ্মীকে তুলে আনলো। নিজের গামছাটা দিয়ে ওকে মুছিয়ে দিল। লক্ষ্মী কাঁপতে কাঁপতে বলল, তুমি যদি আজকে না থাকতে। বিজয় বলল, আমি থাকবো লক্ষ্মী, যতদিন বাঁচি। সেই রাতে জমিদার জানতে পারল, রেগে আগুন। সেই ছেলের এত সাহস, আমার মেয়েকে ছুঁয়েছে। হুকুম দিল, কাল সকালে ওকে গামছাড়া করো। সকালে মন্দিরের সামনে দাঁড়িয়ে বলল, আমি যাব না, আমি শুধু লক্ষ্মী দিদিকে বাঁচিয়েছি। তারপর যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। সারা গ্রাম জড়ো হলো মন্দিরের সামনে। জমিদার বললেন, এই ছেলে আমার মেয়ের দিকে চোখ তুলেছে, ওকে শাস্তি পেতেই হবে। গ্রামের মোড়ল বললেন, বাবু ছেলেটা তো মেয়েকে বাঁচিয়েছে, ভুল তো কিছু করেনি। ভুল করেনি? জাতপাত ভুলে গেছো নাকি? বিজয় এগিয়ে এসে এলো। আমি জাত মানি না কর্তা, আমি মানুষ মানি। লক্ষ্মী আমার দিদির মতো,
তাকে বাঁচানো আমার ধর্ম। যদি এটা অপরাধ হয় আমাকে ফাঁসি দিন। লক্ষ্মী ভিড় ঠেলে বেরিয়ে এলো। বাবা, আমি বিজয়কে ভালোবাসি। আমি ওর সাথেই ঘর করতে চাই। তুমি যদি না মানো আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু ওকে ছাড়া বাঁচব না। জমিদার স্তব্ধ। মেয়ের চোখে এত জেদ উনি আগে দেখেনি। জমিদার বললেন, ঠিক আছে, আমি একটা শর্তে দেব। যদি তুই 15 দিন 10 বিঘা জমি চাষ করে ধান ফলাতে পারিস আমি মেনে নেব। না পারলে লক্ষ্মীকে ভুলে যা। বিজয় হেসে বলল, রাজি কর্তা। পরের দিন থেকে বিজয় খাটতে লাগলো। ভোর 4টেয় উঠে রাত 10টা পর্যন্ত মাঠে। গ্রামের লোকে সাহায্য করতে এলো, কারণ সবাই দেখেছে ছেলেটা মিথ্যা বলে না। 15 দিন পর 10 বিঘা জমি সবুজ ধানে ভরে গেল। জমিদার নিজে গিয়ে দেখলেন, চোখে জল এসে গেল। তুই পারলি বিজয়। আমি ভেবেছিলাম তুই শুধু মুখে বড় বড় কথা বলিস, কিন্তু তোর মধ্যে জেদ আছে, সততা আছে। এমন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। বিয়ের আয়োজন হলো। পুরো গ্রাম সেজে উঠল। লক্ষ্মী লাল বেনারসি পরে বসলো। বিজয় ধুতি পাঞ্জাবি রাজপুত্রর মতো লাগছিল। পুরোহিত মন্ত্র পড়লেন। বর কনে এবার শুভদৃষ্টি। দুজনে মুখ তুলল। 4 চোখ মিলল। সারা গ্রামে নীরব। লক্ষ্মীর চোখে জল, বিজয় চোখে গর্ব। সেই মুহূর্তে মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য এটাই। জাতপাত ধনী গরিব সব ভুলে গেল মানুষ। শুধু দুটো মানুষ, দুটো মন। উলুধ্বনি উঠল, শঙ্খ বাজল। বিজয় লক্ষ্মী শুভদৃষ্টি পূর্ণ হলো। আজ 10 বছর কেটে গেছে। বিজয় আর লক্ষ্মী সেই মন্দিরের পাশেই থাকে। বিজয় এখন গ্রামের স্কুলের মাস্টার। লক্ষ্মী মেয়েদের বিনামূল্যে সেলাই শেখায়। লোকে বলে ওদের মতো সুখী জুটি গ্রামে নেই, কারণ ওদের ভালোবাসায় কোনো খাদ নেই। শুভদৃষ্টি মানে শুধু বিয়ের নিয়ম না, শুভদৃষ্টি মানে দুটো মানুষ যখন সত্যি করে একে অপরকে দেখে, তখন সমাজ, জাত, টাকা পয়সা সব তুচ্ছ হয়ে যায়। গল্পটা ভালো লাগলে লাইক দিও, শেয়ার করে দাও সবার মাঝে। আর পরের গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ঘন্টাটা অন করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য আরেকটা গল্প নিয়ে। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ।